ভাইরে ভাই, গরিব ঘরের রাজপুত্র নাটকটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা পর্ব শেষ হলে দর্শকদের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। গত পর্বে সবচেয়ে হৃদয়বিদায়ক মুহূর্ত ছিল মেঘনা ও অনিকের সন্তানকে হারানোর ঘটনা। এই ঘটনার পর মেঘলার কষ্ট, রাগ আর ব্যঙ্গে পড়া সবকিছুই দর্শকদের নাড়া দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, মেঘলা কি অনিককে আর কোনোদিন ক্ষমা করবে, নাকি এই সম্পর্কের ইতি টেনে নতুন জীবন শুরু করবে? ভাইরে ভাই, যেভাবে শেষ পর্বে মেঘলা অনিককে দূরে সরে যেতে বলেছে তাতে মনে হচ্ছে তার ভেতরের অভিমান একটুও কমেনি। অন্যদিকে অনিক নিজের ভুল বুঝতে পেরে বারবার ক্ষমা চাইতে পারে, কিন্তু মেঘলা কি সেই ক্ষমা গ্রহণ করবে, নাকি এটাই হবে অনিকের জীবনের সবচেয়ে বড় শাস্তি? এদিকে আরেকটি বড় রহস্য সামনে আসতে পারে। ডিএনএ রিপোর্টের পেছনে ষড়যন্ত্র আর পুরনো ঘটনার আসল সত্য কি এবার প্রকাশ পাবে? যদি তাই হয় তাহলে নাটকের গল্পে আরো বড় টুইস্ট আসতে পারে। ভাইরে ভাই, এই নাটকের দর্শকরা এখন এমন এক থিওরি দিচ্ছে, দেখে মনে হচ্ছে পরিচালকও কমেন্ট ফোরে নতুন গল্প লিখতে বসবে। এই সময় আমার ফাজিল বন্ধু হাবিব জিজ্ঞেস করলো, দোস্ত, তোর কি মনে হয় মেঘলা কি শেষ পর্যন্ত অনেককে ক্ষমা করবে? আমি বললাম, ভাই, নাটকের শেষ মুহূর্ত পর্যন্ত কি হবে সেটা নিশ্চিত বলা কঠিন, তবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে মেঘলার অভিমান ভাঙতে এখন অনেক সময় লাগতে পারে। আপনার কি মনে হয়, মেঘলা কি অনেককে ক্ষমা করবে, নাকি তাদের বিচ্ছেদই চূড়ান্ত হবে? কমেন্টে জানান। আর ফাজিলগিরি ফানে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।